আপনি নিচেই থাকেন, নিচে আচ্ছা দিকে থাকেন। ঠিক আছে। এই তরমুজটা আপনারা করছেন জি স্যার। কি জাতের নাম কি এটা? স্যার রাতে তো আমরা হলুদি মানে ইয়েলো বার্ড। ইউলো বাট ইয়েলো মানে কি? হলুদ। হলুদ আর বার্ড মানে পাখি। পাখি। এখন কখনো এই তরমুজ কখনো করছেন আপনারা এর আগে? না স্যার। কিন্তু এবার এই যে করলেন এটা কিভাবে করলেন একটু বলেন তো একটু। স্যার আমার এই সারের মাধ্যম বা ওই সারের মাধ্যম দিয়ে আমাদের মিনি পুকুর বললো খনন করে আপনারা একটা সুযোগ করে দেবো তরমুজের স্যার, সেই মাধ্যম থেকে স্যার এই বীজ পাইছি বা এই পুকুর পাইছি বা আমরা এই পুকুরি মাছও ছাড়তে পারতেছি বা এই পাশে স্যার এই জমিগুলো আমার কাছে পড়ে থাকে। ওই সময় আমরা গম করতে পারি না স্যার, কোনো শস্য করতে পারি না, কোনো ফসল হয় না। আচ্ছা এখন মনে করতে আমরা সামনের বার এই ফসলগুলো করতে পারবো স্যার। আচ্ছা এই স্যারকে চিনেন? হ্যাঁ স্যার। কি বলেন তো উনি? স্যার উনি যেই প্রকল্পের মাধ্যমে পুকুরগুলো কাটছে উনি সেই প্রকল্পের পিডি। জি স্যার। শেখ ফজলুল মনি। এটা হইল খুলনা অঞ্চলে জলবায়ু অভিযোজন প্রকল্প, আমরা সঙ্গে বলি সিসিএবি বলি আমরা। আর এই স্যার ডিডি স্যার আমাদের, উনি আমাদের একটা প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার, কৃষি অফিসার মহোদয়কে আপনি চিনেন। এই এসও সাহেব আমাদের এই সাহেব আসে না? এই সব আছে। এখন এই বিষয়টা হইলো যে আপনাকে এখানে 10টা পুকুর কাটছি না আমরা, এরা কিন্তু আবার একবার আমরা এখানে আসছিলাম দেখে গেছিলাম যে এখানে আমন কাটার পরে কিছুই হয় না। আর না স্যার, আমন কাটার পরে শুধু খালি দুটো গম বইন দিলাম, তা বলে গেলাম যে গম হবে না। আর তারপর হইলো এখন আমাদের আশা সঞ্চয় হয়েছে না, যেহেতু পানি আছে তাহলে এখানে বড় করতে পারবো আমরা, এখানে গমও করতে পারবো, এখানে তরমুজও করতে পারবো। আর কোনো কৃষক আছে যে আবার বড়ও করবে না, গমও করবে না, তরমুজও করবে না, এরকম কিছু কৃষক আছে না স্যার। তাহলে আমাদের ডিডি মহোদয় যেটা বলো, যদি সরিষা করে বড় করতে সমস্যা হয় তাইলে তারা ওই সরিষা ওই যদি সমস্যা হয় তাইলে তারা সরিষা বাদ দিবে, আর যদি সূর্যমুখী লাগাবে। আর যদি আপনার এমন হয় যে আমার সরিষা কইরা আমি বড় করব না, তাইলে আমি সরিষা করব, কিন্তু জমিটা যেন শুধু আমন না হয়। আমাদের আমনের পরে যদি সরিষা আগে সরিষা ছিটিয়ে দেন তাহলে আপনি তাহলে 2টা ফসল হইলো। আবার যদি আমন করে সরিষা করে বড় করা যায় তাহলে 3টা ফসল হইলো। আবার যদি আমন করে পরে তরমুজ করা যায়, তরমুজের পরে সবুজ সার ধুঁচা করে দিলেন তাহলে লবণ কমল মাটিতে। আবার আমন করার পরে এখানে গম করলেন, কেমন গম করার পরে ধুঁচা বুনে দিলেন, তাহলে আমার ফসল হইতে হয় কয়টা? স্যার একটা। এখন আমরা আশা করি কয়টা? স্যার 3টা আশা করা যায়। 4টা আশা করলে হবে, আস্তে আস্তে যেতে হবে আমাদের। এখানে অনেক জমি আছে এই এলাকাতে, ওই পাশাপাশি এলাকাতে। আমরা চাই যে এটা একটা উদাহরণ হোক, এটা কেমন। এই তো ঠিক আছে, দেখি আমরা কেমন তরমুজ হয়েছে স্যার এখানে। দেখি আপনার তরমুজ কেমন। স্যার ধরেন মনি ধরো। স্যার দেখি কাটেন আপনি, আমি ধরে রাখছি, সবটুকু ধরে রেখেছেন, সমস্যা নেই। এত হয়ে গেছে ভিতরে হলতে কাটেন, এই দেখেন ওইটি কাটেন। এটা কীর্তি জাত, বাহ হেভি কালার আছে, খুব ভালো কালার আছে। ওরে বাবা, অসাধারণ অসাধারণ। শুনেন, আপনার এই জমিটার কৃষক আপনি না? আপনি আসেন এদিকে, আপনি আসেন, একটু আসেন, আসেন। শোনেন, আপনি তো এরাই খান নাই তরমুজ, খাইছেন? না স্যার, আমরা এখন ভেতরে হলে তো খাইনি, আমি বাজারে যেটা গরমেরটাই পাওয়া যায় ওইটি কিনে খেয়েছি স্যার। আচ্ছা নাও, হাত ধরে সুন্দর করে খান একটু। আচ্ছা, আর এটা আমাদের এটা হলুদ হবে, এইটা হলো ইয়েলো বার্ড, মানে ভিতরে যেটা কাটলাম এটা তৃপ্তি। এটা দেখি এটা আসলেই ভিতরে হলুদ হয়েছে কিনা দেখি আমরা। এইটা কতটুকু বড় হবে একটা? 2.5 কেজি 3 কেজি সর্বোচ্চ। এইটা এখন কয় কেজি হবে? এটা বড় হয়ে গেছে, এটা 2 কেজি হবে। 2 কেজি 700 হবে স্যার। স্যার এই এখন 100 টাকা কেজি, এই বোতল পাকা লাগে। মানে এর এক একটা, এই যে হলো এর এক একটা তরমুজের দাম কত হবে? স্যার 200 টাকা। স্যার 200 টাকার বেশি স্যার, 200 আর এখন 80 টাকা বিক্রি হচ্ছে স্যার। 80 টাকা বিক্রি দাম বেশি স্যার। একটা ওজন 2.5 কেজি স্যার। একটু দিয়ে দেখেন স্যার। নাও একটু দাও, মুখে দিয়ে একটু দেখেন স্যার। নাও স্যার দেন আপনি নেন স্যার একটু। আমি একটু নেব। এটা দেখি যে সুন্দর করে আম কাটে এইভাবে, সেরকমই হচ্ছে স্যার। কেচি দিয়ে দিয়া। আর এটা কিন্তু প্রচুর রস স্যার।
প্রচুর রস ওজন বেশি আপনি একটু খান। আপনার জিনিস খেলাম স্যার, একটু দেখেন তো স্যার কেমন টেস্ট স্যার। আপনি হ্যাঁ, দেন আমি না নেন, স্যার। আপনি নেন। আমি ধরে আছি স্যার। আচ্ছা, অসুবিধা নেই, নেন। মিষ্টি ভালো? হ্যাঁ, মিষ্টি ভালো। ওইটা মনে হয় লালটা মনে হয় বেশি ভালো না? না স্যার, এটা বেশি ভালো। হলুদটা স্যার, ওর হাত কেটে যায় না। না, এটা না, চাহিদা বেশি হলুদটা স্যার, হলুদটার দাম বেশি শুনছি। সবচেয়ে দাম বেশি। না। আমাদের এই ওষুধ দাও। যারা করলো তারা একটু নেক আগে। আমাদের এসও সাহেব স্যার, কৃষি অফিসারকে কিন্তু একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় স্যার। দাও। ও যেটা করছে স্যার, না, এখানে তিনটা ভ্যারাইটি স্যার দিছে, দিয়ে এরা কিন্তু ওরে ও trial তো করে চলে এরা আছে যশোরে, তে আমরা এর অ্যাপ্রিসিয়েশন দিব কি জন্য? কি যশোরের কৃষি অফিসার হচ্ছে সদরের? হুম, না সদরে তাহলে না, ফুলতলা, যশোরে দিয়েছে স্যার। তাহলে ফুলতলা বিদে পেপারিং তাহলে ওয়াশিং করাইছে। ধরো স্যার, আমি নিয়েছি স্যার, আপনি নিন একটু। ওই আপনি একটু এসও সাহেবকে দাও। স্যার আরেকটা বিষয় স্যার, তরমুজ স্যার যে পাকার কিন্তু একটা লক্ষণ যেটা হলো যে এখানে কিন্তু সমান হয়ে যায়, এখানে গর্ত থাকে না। হ্যাঁ হ্যাঁ হুম, মূল এটা আপনি হচ্ছে কালার ছুরিটা খুব শার্প আছে। আবার হচ্ছে কি যে আমরা বলি বোটার দিকে অ্যাশ কালার, ভালো মিষ্টি এটা। বুঝতে পারবেন না। নিছো? এটা হচ্ছে মূল হচ্ছে যে পিছনে যে গর্ত এটা ভরাট হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। পূরণ হয়ে যাবে। হ্যাঁ স্যার এইটার পাশা একটা একদম সবুজ মতন থাকে, সবুজটা পুরো হ্যাঁ, পরিবর্তন মানে হবে। যেখানে হচ্ছে ফুল থাকে আপনি ওইখানটা দেখবেন, যদি আপনার পুরো ভরাট হয়ে যায় আপনি বুঝবেন যে এটা পেয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে। পরিপক্ক হয়ে এটা গেছে। একটু নিন না, হ্যাঁ। না, ডিভিশন নেই এটা। স্যার স্যার আচ্ছা, নিচ্ছি আমরা। নেন, এটা এই জমিটা আপনার না? নেন, লালটা খাই দেখেন একটু। খাইছি ও, না, মারবেন না। হ্যাঁ, নিবো, আমি নেবো। একটু নাও। এটা ধরে আমি একটু বলি। এটা নাও। দর্শক দেখুন কি এই বামাকে দিলাম, কিছু মনে করেন আবার। ইয়েলো বার্ড যারা তরমুজ, এটির বাইরেরটা অনেকটা অনেক সাদাটে ভাব এবং ভিতরটা হলুদ এবং খুবই মিষ্টি। এবং এটা এই যে এটা জাতটা আমরা স্যার, দেখতে ওটা পাচ্ছি, কর্নার বাইরে বোঝা যাবে না, এটা হলুদ এবং ভিতরে লাল, এটি তৃপ্তি জাত। এবং আমরা আরেকটা জাতের তরমুজ দেখতে পাচ্ছি, বাইরে একটু আমি এটা উঠে কালো আনি। এবং ভিতরে লাল, এটি ব্ল্যাক বেবি। এ প্রত্যেকটা জাত 2.5 থেকে 3 কেজি ওজন হয় এবং প্রচন্ড মিষ্টি এবং সুস্বাদু এবং ঘেরের পরে করা যায়। দর্শক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 1 বছর আগেও এখানে কেবলমাত্র আমন ধান ছাড়া কোনো ফসল হতো না। আর আজকে আমাদের অতিরিক্ত পরিচালক স্যার আসছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে পুরা পাড় জুড়ে শুধু সবজি এবং ফসল আর ফসল। আমরা দেখতে পাচ্ছি পাড়ে মাচায় তরমুজ, পাড়ে উপরে ঢেঁড়স এবং নিচে মাছ। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে পানি দিয়ে এখানে আগামীতে আবার বরবটি আছে শীতকালীন এখানে। ফসল করা হবে। এবং উপরে বরবটি আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমরা না, চারতলা কৃষি যেটা বলি, উপরে বেড়ায় বরবটি, ছোট ছোট বরবটি তারপর আছে, ওই এই যে যে লম্বা আছে, আবার পাড়ের উপরে ঝাড় জি, বরবটি আছে। ঝাড় বরবটি। এবং পাড়ে হচ্ছে দেখতে পাচ্ছি বেগুন, ঢেঁড়স এবং মাছায় তরমুজ এবং নিচে মাছ। আসলে অসাধারণ। ঠিকানা এবং আসবে না? আমাদের চার বিভিন্ন তাহলে ভালোই হলো জায়গায় তাহলে এটা। করছেন কিভাবে ফসলের নিবিড়তা বাড়ানো যায় লবণাক্ত হ্যাঁ। এলাকায়, খুবই চমৎকার। এবং আমাদের যে মিনি পুকুর কেটে দেওয়া হয়েছে আমাদের ক্লাইমেট স্মার্ট প্রকল্প থেকে, হ্যাঁ। আসলে এটা এলাকার জন্য আশীর্বাদ। এবং আমরা আশা করছি ভবিষ্যতে আমাদের এই প্রযুক্তি কৃষক তারা তাদের নিজস্ব অর্থায়নে এটি সর্বত্র ছড়িয়ে যাবে। এবং পাশাপাশি আমাদের থেকে এটা কি ওনারা ছাপাই নিছে এটা না? আমাদের সাথে আমাদের সম্মানিত ক্লাইমেট স্মার্ট প্রকল্পের পিডি মহোদয় আছেন, আমরা তার কাছে কিছু শুনি। আসলে এই জায়গাতে শোনো। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হতো এবং এখানে শুকনো গ্যাপ মৌসুমে নিতে বলো, পানির গ্যাপ। অভাবে এই জমিগুলো এই যে পড়ে উত্তম থাকে। কৃষি চর্চা নিয়ে একটু তুমি বলো। তখন এখানে বলো কৃষি অফিসার দেখলো যে প্রকল্পের এরকম একটি প্রযুক্তি আছে যেখানে এই জলাবদ্ধ জমি কিংবা পানির যে সেচের ব্যবস্থা, এই দুটি আমাদের যে মিনি পুকুর প্রযুক্তি আছে, এই মিনি পুকুর প্রযুক্তির মাধ্যমে এটা উত্তরণ করা সম্ভব। তো যখন মিনি পুকুর হলো তখন আমরা দেখলাম যে এখানে অফসিজন তরমুজের দারুণ একটি স্কোপ রয়েছে। সেই থেকেই এখানে যে 10টি পুকুর হয়েছে, এখানে যে প্রত্যেক কৃষককেই অফসিজন তরমুজ করানো হয়েছে এবং কৃষি অফিসার খুব দক্ষতার সাথে এখানে 3 রকম ভ্যারাইটি তরমুজের ভ্যারাইটি দিয়েছে। এটা ট্রায়ালও হয়েছে এবং আমরা আশা করছি যে প্রতিটি পুকুরের থেকে একজন কৃষক এখানে কমপক্ষে 70 থেকে 80 হাজার টাকা অনায়াসেই এখানে আয় করতে পারবে এই মৌসুমে, মাত্র 2 মাসে। তো যেখানে কোনো টাকাই আয় হতো না, সেখানে মাত্র 2 থেকে 3 মাসে এক তরমুজ থেকে 70 থেকে 80 হাজার টাকা এবং পাড়ে যে সবজি রয়েছে সেটা থেকে প্রায় 30-40 হাজার টাকা, তার মানে প্রায় লক্ষাধিক টাকা এই আয় করা সম্ভব। এটা আসলে বলা যায় যে একদম কৃষকের ভাগ্য উন্নয়ন, যে 1 বছরের মধ্যেই তার এরকম একটি রিটার্ন আয়।
তো আমার মনে হয় যে এই প্রযুক্তিটি এলাকায় সাস্টেইন করছে এবং এই কৃষকের যে সমৃদ্ধি সেটি আমরা দেখতে পাচ্ছি একদম চোখের সামনে। Thank you. না কিন্তু এই যে মাছের কথা আমি না যাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপনারা। আর এখানে যে উত্তম কৃষি চর্চা এটা এটা নেন, এটা রেডি আছে। বলবেন স্যার নাকি বলবো? না আমি তো বলি এখানে দেখেন একটা এই যে তারাশি মলার কি ভাড়াশি মলার তরমুজ ভাড়া সিমলার আর কি ভাড়া সিমলার এখানে একটা কিউআর কোড দেওয়া আছে তাই না? এটা স্ক্যান করলে ওই কৃষকের সকল তথ্য চলে আসবে। ট্রেসিবিলিটি যেটা এটা আটটা হলো যে এটা যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে করা হয়েছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা এই প্রশিক্ষণ কখনো কেউ নিছেন আপনারা? না পাবেন এখানে কারো প্রশিক্ষণ দেওয়া নেই না? আসলে পেয়েছি স্যার, হয়তো ইনারা এখনো পাননি স্যার। পান নেই, আচ্ছা ওইটা দিয়ে দিবে এটা। আর আটটা হলো যে এটা যে নিরাপদ, এটা বড় প্রমাণটা হলো যে এটা এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে করা হয়েছে। এখানে দেখেন কিউআর কোড আছে একটা, গ্যাপের লোগো আছে, এখানে গ্যাপের লোগো আছে, তার মানে এটা গ্যাপ মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। কেমন যেটা আপনারা তাই করছেন। আপনারা এখানে ফেরোমন ফাঁদ দিচ্ছেন না? ফেরোমন দেন নাই? দিচ্ছেন ফেরোমন? সব জায়গায় দেওয়া শেষ হয়নি। না, ফেরোমন না দিলে তো ওই মাছি পোকা ধরবে। যদি ফেরোমন প্রয়োগ করতেন তাহলে ফলের সময় কিন্তু আরো বেশি থাকতো, তাহলে আরো আগামী দিনে প্রয়োগ করবেন। এটা এখনো দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে। ফেরোমন দিলে কি ফলটা নষ্ট হবে না, নাহলে মাছি পোকা নষ্ট করে দেবে। ছোটো ছোটো ফল আছে, পচে যাচ্ছে ফলটা, এটা কাউন্টের মাছি পোকা। তো আপনি যদি ফেরোমন দেন তাহলে এটা হবে ইনশাল্লাহ এটা। আর এখানে উত্তম কৃষি চর্চার যে পদ্ধতিগুলো আছে, এখানে আমি অনুরোধ করব কৃষি অফিসারকে যে যখনই গ্যাপের ট্রেনিং আসবে তখন তাদেরকে এটা বেস করার জন্য এখানে এই যে ঘর আছে এখানেই করবেন, আপনি এই ঘরেই করবেন। আমার প্রয়োজন নাই অফিসে নিয়ে করা, এখানেই করবেন এটা। তো ঠিক আছে, ওকে।